আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো টিউটোরিয়ালের গত পর্বে দেখছিলাম আমরা আমাদের ডাটাগুলো কিভাবে ইনসার্ট করতে পারি, তাই তো। তো এখানে একটা ভুল থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে মাল্টিপল আইটেম আছে। বাট বিষয়টা হচ্ছে মাল্টিপল আইটেম থাকলেও আমাদের এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা আইটেম অ্যাড করতে পারতেছি, ঠিক আছে। তো এখানে অনেকভাবে আমরা মাল্টিপল আইটেম ইউজ করতে অ্যাড করতে পারতাম। সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে আরো কিছু ফিল্ড অ্যাড করে নিতে পারতাম, ঠিক আছে, যে ফিল্ড গুলা আমরা চাইলে অ্যাড করে নিতে পারতাম। বাট আমরা এখানে আবার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতাম, প্লাস প্লাস করে আমরা চাইলে অ্যাড করে নিতে পারতাম। বাট এখানে আমি সহজ বাংলায় যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এগুলো এই প্রজেক্টটা করতেছি বিগিনার ফ্রেন্ডলি হিসাবে। তো এখন মূলত বিগিনার ফ্রেন্ডলি যেহেতু করতেছি, তো দেখেন আমাদের এখানে কিন্তু লিস্ট আইটেম অ্যাড করার জন্য কিছু দেওয়া আছে। যেমন আমি চাইলে এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম। তো এখানে কিন্তু আমি লিস্ট আইটেম যেহেতু আমি এই টাইনি ম্যাকের সাহায্যে ইউজ করতে পারতে অ্যাড করতে পারতেছি, তো আমাদের আর কোনো ভয় নাই। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা রোল ব্যাক করতে হবে, ঠিক আছে। রোল ব্যাক করে আমাদের ডাটা বেসটাকে, এখন যেহেতু ডাটা আছে ওর ভিতরে, মুছে দিচ্ছি ডাটাটাকে, ট্রানকেট করে দিচ্ছি টেবিলটাকে, ঠিক আছে। তো এসকিউএল ঠিক আছে, ট্রানকেট টেবিল, ঠিক আছে, এসইও ট্রানকেট টেবিল সার্ভিসেস, ঠিক আছে। তো আমি এই টেবিলটাকে আমি ডিলিট মানে আর কি ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এর ভিতরে কোনো ডাটা নাই, ঠিক আছে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজ গুলো যেহেতু আমরা এখনো তার ডিলিট, আমরা ইমেজ গুলাকেও ডিলিট করে দিচ্ছি, ওয়ান ইমেজ, টু ইমেজ, ঠিক আছে, ডিলিট, দেন ইমেজ ডিলিট। আমরা নতুন করে ডাটা অ্যাড করব, ঠিক আছে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ডাটাবেসটাকে রোল ব্যাক করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে রোল ব্যাক করতেছি। রোল ব্যাক করে নিলাম হচ্ছে আমরা সার্ভিস টেবিলটাকে, ঠিক আছে, এবং সার্ভিস টেবিলটাকে এবং এটাকে আমরা করে দিচ্ছি টেক্সট। ওকে। আর এটা থাক, না লেভেলই থাক, সমস্যা নাই। এবং এখানে আমরা যেহেতু করবো ডিসক্রিপশন অ্যাড করার মতো করে অ্যাড করবো, ঠিক আছে। এবং উম, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মাইগ্রেট করে ফেলি, সহজ বাংলায় আর কি করতেছি, মাইগ্রেট। ওকে, মাইগ্রেট করে ফেললাম। আর এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফিল্ড, এই যে অ্যাড, ঠিক আছে, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, সার্ভিস ইমেজ, সার্ভিস ইমেজ, সার্ভিস এই যে সার্ভার, লং ডিসক্রিপশন, ঠিক আছে। তো এইখান থেকে সার্ভিস আইটেম এই নামটাকে আমি জাস্ট এখানে রেখে দিচ্ছি, আর নামটা আমাদের লাগবে। দেন আমরা এখান থেকে এটাকে মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে এই যে লং ডেসক্রিপশনটাকে আমরা নিচ্ছি, নিয়ে আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব। আর দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এসে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, করে আমাদের নেম দিয়ে দিব হচ্ছে সার্ভিস আইটেম। ওকে, দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো হচ্ছে এইটাও কিন্তু আমাদের এখন এই যে টাইনি ম্যাক হয়ে যাবে, ঠিক আছে। বাট এখানে আরেকটু ভেজাল আছে, সেটা হচ্ছে মেবি আইডিটা একটু ঝামেলা করতেছে। তো আইডিটাকে আমরা একটু চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে আহ, একটা আইডির জন্য একটা আইডি, ঠিক আছে, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি টু। ওকে। আর এটা আছে কোথায়, আমাদের এটা আছে হচ্ছে অ্যাডমিন মাস্টারের ভিতরে, ঠিক আছে। আর এখানে টাইনি ম্যাক তো এর কোডটা কোথায় লিখছি, লিখছি। তো এখান থেকে একটু রিফ্রেশ করি দেখি। আচ্ছা, নিচে একটা একটু ঝামেলা করতেছে, আমি এটা ঠিক করে আসতেছি, সমস্যা নেই। আমি দেখতেছি আসলে কোডটা কোথায় লিখছি, আমার খেয়াল নাই।
ওকে, তো আমাদের এইটা আছে হচ্ছে যে ব্যাক এন্ড অ্যাসেট LIB, ঠিক আছে। তাহলে ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে পাবলিক, তার মানে আমার পাবলিক ফোল্ডারে যেতে হবে। পাবলিক ব্যাক এন্ড অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেটস এর ভিতরে আছে হচ্ছে LIBS, এবং LIBS এর ভিতরে টাইনি ম্যাক, বাবা, টাইনি ম্যাক এবং টাইনি ম্যাক মিন ডট জেএস। ঝামেলা তো হয়ে গেল এখানে। নেট সার্ভিস অ্যাডমিন মাস্টার কোথায় গেল? এটা লাগবে না। সাইড পার্টটাও আমাদের লাগবে না, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিন মাস্টার মিন ডট জেএস, ঠিক আছে। তো ফ্রম এডিটর init ডট জেএস, আচ্ছা দাঁড়ান আগে দেখে নি, আমি এখান থেকে খুঁজে নিই আমাদের আইডিটা, ঠিক আছে, যে আইডিটা আছে কিনা, ঠিক আছে। তো এখানে কন্ট্রোল C, আবার চলে গেছে, এখানে এসে কন্ট্রোল F দেন কন্ট্রোল V, এখানে নাই। তাহলে এটা আছে হচ্ছে আমাদের, আচ্ছা খুঁজে নিই আমি আগে। ওকে, তো এটা হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে সার্ভিস আইটেম, এটা লং ডেসক্রিপশন না, এস ই আর ভিআই, সার্ভিস ITEMS, আইটেম, সার্ভিস আইটেম। তো এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টাইনি ম্যাকটা পাচ্ছে না এখানে, এই যে যদি এটা ঠিক করে ফেলছিলাম যদিও, এই দেখেন এখানে কিন্তু আমাদের উপরেরটা পাচ্ছে, বাট নিচেরটা কিন্তু আমরা যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা কিন্তু পাচ্ছে না। তো এইটা হচ্ছে কারণ আমাদের আইডিটা সেম হয়ে গেছে, এই যে এই আইডিটা এবং এই আইডিটা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে সেম হয়ে গেছে। তো এটা আমরা অ্যাড করছিলাম কোথায়, সেটা হচ্ছে অ্যাডমিন মাস্টার ব্লেড ডট পিএইচপির ভিতরে, যেটা হচ্ছে এই যে টাইনি ম্যাক এবং ইনিটা ফ্রম এডিটর ইনিট ডট জেএস, যেটা আছে ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে অ্যাসেটস জেএস পেজেস এবং এর ভিতরে আছে, ঠিক আছে। তো এটা আমরা খুঁজে বের করি কোথায় আছে, এই যে আমাদের ব্যাকএন্ড ফোল্ডার ভিতরে অ্যাসেটস এবং পেজেস এর ভিতরে আমাদের এখানে 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 কোথায় কোথায় কোথায়, এই যে ফ্রম এডিটর, ঠিক আছে। এবং এটাকে অল্টার জেড দিয়ে আমরা এটাকে করে নিলাম, কন্ট্রোল সি চেপে কপি, কন্ট্রোল V চেপে পেস্ট করে দিলাম। এবং আমাদের দেখেন আমরা কিন্তু অ্যাড সার্ভিস অংশ, যে এরিয়াটায়, এখানে এখানে জাস্ট ELM2 দিয়ে করছি, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ELM2, এটাকে ELM2 করে দিবেন, ঠিক আছে, এবং এটাকে আমরা ELM2 করে দেবো, ঠিক আছে। এবং দেওয়ার পরে আপনারা যদি এখানে এসে একটা রিফ্রেশ করেন, তাহলে দেখবেন আপনার এখানে কিন্তু এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো এখন দেখি আমাদের ডাটাটা ঠিকঠাক অ্যাড হচ্ছে কিনা। টাইটেল আমরা দিয়ে দিচ্ছি যে কোনো কিছু হাবি জাবি একটা, ওকে, এবং ইমেজ আমরা এখান থেকে ডটের নামে এই ইমেজটা দিলাম যেটা দিচ্ছিলাম, ঠিক আছে। এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি সেই সেই so আর কি শর্ট, কন্ট্রোল C দেন কন্ট্রোল V দিয়ে দিয়ে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম। এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা দিচ্ছি LONG, এবং কন্ট্রোল C দেন কন্ট্রোল লং দিয়ে দিলাম, আমরা কিছু একটা দিয়ে দিলাম। এরপর আমাদের কিছু লিস্ট আইটেম তৈরি করতে হবে, সেটা হচ্ছে লিস্ট 1, ঠিক আছে, এবং লিস্ট 2, এইভাবে আমরা দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে একটা প্রেস করে দিলে এই যে লিস্ট 1 লিস্ট 2 তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা আরো 2টা ইমেজ দিব, যেটা হবে হচ্ছে এই ইমেজ, ওকে। এবং আমরা আরেকটা ইমেজ দিচ্ছি, সেটা হবে হচ্ছে আমার এই ইমেজটা। তারপরে দেখি আমাদের ডাটা অ্যাড হয় কিনা, এবং অ্যাড সার্ভিসে যদি ক্লিক করি, সবকিছু ঠিকঠাক থাকলে ডাটাটা, হ্যাঁ, এই অ্যাড সার্ভিস কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা যদি এখন এখানে আসি এবং সার্ভিসে যদি একটা ক্লিক করি,
তাহলে দেখবো, এই দেখেন এখানে কিন্তু আমাদের এই সার্ভিসের লিস্ট আইটেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা লিস্ট আইটেমটা অ্যাড করতে পারছি। ওকে, তো এই লিস্ট আইটেমটা অ্যাড করার পরে এখন আমাদের দেখি আমাদের ইমেজ গুলা ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, ওয়ানের ভিতরে ইমেজটা আসছে, এবং সার্ভিস ইমেজের ভিতরে ইমেজটা আসছে, এবং টুর ভিতরেও কিন্তু আমাদের ইমেজটা আসছে, ঠিক আছে। তো এভাবে আমরা লিস্ট আইটেম গুলো অ্যাড করতে পারবো টাইনি ম্যাকের সাহায্যে, যেগুলো আমাদের এই যে সার্ভিস সেকশনের ভিতরে আমাদের এখানেও অ্যাড করা যেতে পারে, এবং আমরা যদি সার্ভিসের ভিতরে আসি সেখানেও কিন্তু আমরা এগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। ওকে, তো কিভাবে আমরা মাল্টিপল আইটেম আমরা সার্ভিস লিস্টে অ্যাড করতে পারি, অর্থাৎ লিস্ট আইটেম গুলো মাল্টিপল অ্যাড করতে পারি, সেটা আমি দেখাই দিলাম। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।